আগে শুধু বর্ষাকালেই বজ্রপাত হতো, কিন্তু এখন সারা বছরই বৃষ্টিতে বেড়েছে বজ্রপাতের পরিমাণ। সরকারি স্তরে মানুষকে সচেতনের পরেও রোখা যাচ্ছে না বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা। দূষণ, উষ্ণায়নকেই দায়ী করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক। যে নভেম্বরে যখন বৃষ্টি হচ্ছে তখনও বজ্রপাত হচ্ছে, তার কারণ হচ্ছে যে দূষণ, আরেকটা হচ্ছে পৃথিবীর উষ্ণায়ন। এই যে হিট ট্র্যাপিং হচ্ছে অ্যাটমসফিয়ারে, তাতে কিন্তু বজ্রপাতের তীব্রতা বাড়ছে। শুধু শহর বা শহরতলি নয়, গ্রাম বাংলাতেও এখন বড় গাছের সংখ্যা অনেক কম। বাজ নিরোধী তাল গাছও এখন হাতে গোনা। এত উপকারী হওয়ার পরেও তাল গাছ নিয়ে মানুষের সচেতনতা কম বলে অভিযোগ বৃক্ষপ্রেমী সুফি আলম মুন্সির। যদিও অন্য গাছ এই সময় লাগানো রোপণ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা সাধারণ মানুষও বিভিন্ন জায়গায় রোপণ করছে, কিন্তু তাল গাছ রোপণটা একদমই হচ্ছে না। এবং সরকারেরও উদ্যোগ নেওয়া উচিত যে তাল গাছ রোপণ যাতে করা যায়। বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তরে বজ্রপাতের বাড়ছে। বৃহস্পতিবার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের 6 জনের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। মানুষকে সচেতন করতে আরও প্রচার বাড়ানোর কথা জানান পূর্ব বর্ধমানের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। জানাবো, যেহেতু বর্ষার মুহূর্তে বজ্রপাতের একটা স্বাভাবিক ঘটনা, তো এই জায়গায় আমাদেরকে মাঠে যখন আমরা যাব, কিছু সরকারি যে বিধিনিষেধ যেটা সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে, অবশ্যই সেটা আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই ধরনের ঘটনা ঘটবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে চললে কমতে পারে মৃত্যুর সংখ্যা। বৃষ্টির সময় বা বাজ পড়লে বাইরে না থেকে দ্রুত কোথাও আশ্রয় নিলে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।